আসসালামু আলাইকুম। হে ফুটবল পাগলারা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং চেলসি ভার্সেস বেনফিকার ম্যাচটা কেমন এনজয় করলেন সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। কারণ চেলসি এবং বেনফিকার ম্যাচে প্রথম দিকে কিন্তু পুরো হাড্ডাহাড্ডি খেলা হয়েছে, যেখানে চেলসি ১-০ গোলে এগিয়ে গেলেও ৯৫ মিনিটে যে কিন্তু বেনফিকা একটা গোল প্লান্টি থেকে করে এবং দি মারিয়া সেই প্লান্টিটা কনভার্ট করার পরে তিনি সেলিব্রেশনে ব্যস্ত ছিলেন, যেখানে পুরো বেনফিকার সমর্থকরা উচ্ছ্বাস করছিল যে বেনফিকা বোধহয় চেলসিকে এবার থামিয়ে দিয়েছে এবং চেলসি এখান থেকে হয়তো বা বিদায় হতে পারে। বাট চেলসি কিন্তু ইউরোপিয়ান একটা টিম ভাই, সেখানে চেলসিকে বিদায় করাটা এতটা সহজ ছিল না বেনফিকার জন্য। অবশেষে এক্সট্রা টাইমে গড়া এবং এক্সট্রা টাইমে কিন্তু চেলসির কাছে ৪-১ গোলের ব্যবধানে কিন্তু হেরে বিদায় নেয় এবারের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে। সো বেনফিকার জন্য আমার কিছুটা সাধুবাদ জানাবো, বেনফিকাকে আমি কিছুটা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করবো বেনফিকার জন্য। কারণ হচ্ছে তারা এই টুর্নামেন্টে তাদের কিছু ইন্ডিভিজুয়াল প্লেয়ার খুবই দুর্দান্ত রকমের পারফরমেন্স করেছে, যেখানে দি মারিয়ার কথা বলেছিলাম এর আগে একটা ভিডিওতে এবং সেখানে আকুনার অতামেন্দির কথা বলেছিলাম। বাট এই ম্যাচে কিন্তু অতামেন্দি সেরকম একটা পারফরমেন্স দেখাতে পারে নাই, যেখানে দি মারিয়া কিছুটা কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করেছে, বাট অতটা কিন্তু ফলাফল আসে নাই চেলসির ডিফেন্সিভ থেকে। কারণ চেলসি মোটামুটি ডিফেন্সিভ সলিডিটি দেখানোর চেষ্টা করেছে ম্যাচে এবং তারা ডমিনেটিং ফুটবল খেলার চেষ্টা করেছে। চেলসির এই ডমিনেটিং ফুটবল খেলার যে প্রচেষ্টা, সেটা যদি অব্যাহত থাকে তাহলে মনে হয় খুব সম্ভবত ধরাই যাচ্ছে যে এই সাইডে ম্যান সিটির সাথে তাদের একটা ম্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে, তীব্র সম্ভাবনা রয়েছে, যেটা হয়তো বা সেমিফাইনাল পর্যন্ত যদি যায় সেখানে সেমিতে হয়তো বা দেখা হতে পারে। কারণ কোয়ার্টারে চেলসি খেলবে হচ্ছে অপর ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাসের সাথে। এখন পালমেরাস যেরকম ফর্মে আছে এবং তারা ফিজিক্যালি যেরকম খেলে, যেটা পটাফিকার সাথে আমরা দেখেছি, সেরকম যদি চেলসিকে প্রেসিং করতে পারে, ফিজিক্যালি প্রেসিং করতে পারে, সেখানে কিন্তু হয়তো চেলসি ধরাশায়ী হতে পারে, যেটা বেনফিকার সাথে কিন্তু প্রথম দিকে হয়েছে। এবং বেনফিকা বরাবরই কিন্তু শেষের দিকে গিয়ে তার ম্যাচটা ছেড়ে দেয়। আমি জানি না কেন, কারণ এটা লাস্ট যদি আপনি চ্যাম্পিয়ন্স লিগের কথা বলে, যেখানে বার্সেলোনার সাথে তারা কিন্তু ৪-২ গোলে এগিয়ে যাওয়ার পরে কিন্তু ৪-৫ গোলে তারা হেরে বসেছিল। সেখানে বার্সেলোনা কিন্তু তাদের সাথে ডমিনেটিং ফুটবল খেললেও তারা কিন্তু গোল স্কোরিং গোলটা সেরকম ভাবে পাচ্ছিল না, যেখানে বেনফিকা প্রথম দিকে গোল দিয়ে অনেক এগিয়ে দেয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় ৪-৪ গোলে ড্র করার পরে শেষের দিকে গিয়ে কিন্তু ম্যাচটা তারা হেরে বসে। এখানে বেনফিকার কিছু ব্যর্থতা রয়েছে, কিছু সাবস্টিটিউটের সমস্যা, হয়তো বা এটা কোচের, আমি মনে করি যে এটা কোচের পুরো প্ল্যানিং এ হয়তো বা কিছু ঝামেলা আছে, যেহেতু তারা শেষের দিকে ম্যাচ লুজ করতেছে। সো আমার কাছে ওভারঅল মনে হয়েছে বেনফিকা খুব ভালো ডমিনেটিং করার চেষ্টা করেছে, বাট চেলসির মাঝমাঠ কন্ট্রোল, বিশেষ করে এনজো ফার্নান্দেসের কথা বলতেই হয়, যে সে যেভাবে হচ্ছে মাঝমাঠটা কন্ট্রোল করার চেষ্টা করেছে এবং বারবার সে হচ্ছে বল নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেছে। সো আমার কাছে ওভারঅল খুবই সুন্দর লেগেছে ম্যাচটা। সো পরবর্তী যে ম্যাচগুলো আছে সেগুলো দেখার জন্য অবশ্যই সবাই আগ্রহে ওয়েট করতেছেন। আমি অবশ্যই পরবর্তী ম্যাচের ট্যাকটিক্যাল বিশ্লেষণে হাজির হব।